এরকম দেখেন আর্ট ইনস্টিটিউট সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে দেখাবো কীভাবে একটি ছবির মুখের দাগ সম্পূর্ণভাবে দূর করা যায় এবং ছবিকে খুব সুন্দর করা যায়। চলুন দেখা যাক কীভাবে করা যায়। প্রথমে আমাদের কন্টেন্ট অ্যাওয়ার্ডের কাজ আমরা শিখব। এর জন্য ছবিটা জুম করি, লেসার টুলের মাধ্যমে এটিকে সিলেক্ট করি। এরপর এডিট মেনু থেকে ফিল্ড ক্লিক করে কন্টেন্ট অ্যাওয়ার্ড সিলেক্ট করা আছে, এখানে ওকে চাপ দিলে আমাদের হয়ে যাবে। ডিএক্টিভ করতে কন্ট্রোল ডি চাপ দেবো। এরপর আবার আনডু করি। কন্টেন্ট অ্যাওয়ার্ডের মাধ্যমে করা যাবে, অথবা এখানে স্পট হেলিং ব্রাশ টুল আছে, এখান থেকে সিলেক্ট করে আমরা এটা শুরু করতে পারবো। লেসো টুলের কাজ এভাবে করা যায়, অথবা আমরা লেসো টুল সিলেক্ট করে শিফট কিবোর্ডের শিফট ব্যাকস্পেস যদি চাপ দিই, এই ফিল্ড অপশনটা চলে আসবে। এরপর আমরা ওকে করলে আবার ওইদিকে অংশ চলে যাবে। এইভাবে আমরা ছোটোখাটো দাগগুলো আমরা তুলে দিতে পারবো। এখন হেলিং ব্রাশের কাজ অনেকগুলো আছে। এখানে দেখা যাচ্ছে একটা ফুল, এই ফুলটা আমরা এখন সরাবো। ফুলটা আমরা হেলিং ব্রাশের মাধ্যমে সরাতে গেলে দেখা যাচ্ছে যে এখানে যে দাগটা সেটা আর থাকলো না, মনে হয় যে আমরা এডিট করছি, বোঝা যাচ্ছে। এখানে আবার আনডু চাপ দিই। এটুকু কাজ করতে আমাদেরকে অবশ্যই হেলিং ব্রাশ টুলটি ব্যবহার করতে হবে। এখানে নিয়ে যাওয়ার পর আমরা অল কি চাপ দেবো, কিবোর্ডের অল কি চাপ দেওয়ার পর ক্লিক করব। এরপর এই নির্দিষ্ট স্থানে ক্লিক করব, তাহলে ওই জায়গাটিকে সরে যাবে এবং এরপর স্পট হেলিং টুলটি ব্যবহার করে আমরা বাইরে এখন হেডিং ব্রাশটি ক্লিক করে তার আগে আমাদের এখান থেকে টুলবার থেকে অ্যালাইভ স্যাম্পল দিয়ে ক্লিক করতে হবে। করার পর আমরা এই লাইনটি যদি তুলি, এই চুলের ইয়েটা চুলটা যদি তুলি, তাহলে সেখানে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর শিফট কি চাপ দিয়ে এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে ওই চুলটি অটোমেটিক চলে যাবে। আবার এখানে ক্লিক করে শিফট কি চাপ দেবো, চুল দিয়ে দেবো। আবার এখানে ক্লিক করে শিফট কি চাপ দেবো, চুল দিয়ে দেবো। স্পট হেলিং ব্রাশের মাধ্যমে আমরা অনেক দাগ তুলতে পারি। তারপর শিফট আপ অ্যারো চাপ দিলে অথবা ডাউন অ্যারো চাপ দিলে আমাদের জিনিসটি শো করতেছে, এই ছবিটি করতেছে। আমরা যদি সাইজে রোটেট করতে ভালোভাবে করার পর ক্লিক করব, তাহলে সর্দি মানে পেছনের উপরে সর্দি সরে যাবে, স্পটগুলো তুলতে পারি। এরপর এভাবে আমরা বাকি কাজগুলো সম্পন্ন করতে পারি। আমি কালো দাগটা একটু তুলব। এখানে আমাদের
মুখটা চেঞ্জ করে হিউ করে নিতে হবে। এখন যদি এখানে কপি করি, কাজ হচ্ছে, ফ্রেশ হচ্ছে আমাদের ইয়েটা, উজ্জ্বল হয়েছে। এই উজ্জ্বলটুকু কমানোর জন্য আমাদেরকে মাল্টিপল সিলেক্ট করতে হবে। এরপর সেখান থেকে এই স্প্রাইট ব্যবহার করে আমরা এবার কন্ট্রোল শিফট এফ চাপ দিয়ে আমরা অপাসিটি কমে দেবো। এরপর আরও এইভাবে আমরা কাজ করে সৌন্দর্য ফিরিয়ে আনবো। ছবিটিকে গাউসিয়ান বলার ব্যবহার করব। ছবিটির রেজুলেশন যেহেতু ভালো, আমরা 15% দেই, তারপর ওকে দেই। এখন অপাসিটি এখান থেকে আমাদেরকে 50% করে দিতে হবে। ছবিটি ফ্রেটনেস চলে আসে, কিন্তু কোনো কোনো অংশ এখনো ভালোভাবে আমরা দেখতে পাচ্ছি না। এই জন্য আমাদের এখান থেকে চোখটা তুলে দিয়ে আমরা মুখের বিভিন্ন অংশের শেপ ধরে কপি করে না এখান থেকে যাবো সেমিনার, সিলেক্ট করে সেমিনার। এই কার্ডটা নেওয়ার পর আমাদেরকে এখানে মার্কস করতে হবে। মার্কস করলাম, মার্কস তারপর ছবিটি ঢুকিয়েছে। এখন আমরা চোখগুলোকে ফ্রেশ করব, এই জন্য আমরা ব্রাশ টুল ব্যবহার করে এখানে নর্মাল সিলেক্ট করে অপাসিটি 100% দেওয়ার পর সেখানে নিচে আমরা ক্লিক করে সুন্দরভাবে ফটো করি। আমাদের দাঁতকে সৌন্দর্য করার জন্য আমরা সিলেক্ট করি। এখন হিসেবে যতটুকু দরকার ততটুকু নেব। সিলেকশন হলো, এখন এই অবস্থায় সিলেকশনটি হাইড করতে কন্ট্রোল এইচ চাপ দেব। এরপর ব্রাশ নেব, স্পঞ্জ
একটু কমে নেব। চোখের কালার দেব, সেক্ষেত্রে আমাদেরকে ব্রাশ টুল ব্যবহার করতে হবে। ব্রাশ টুল বিভিন্ন চোখের সমান করে এক্সপোজার 20% সিলেক্ট করা আছে, আটাকে 20% দেবো। দেওয়ার পর এখানে একবার ক্লিক করে দুইবার, এখানে একবার দুইবার, এভাবে সিলেক্ট করে কিবোর্ড থেকে শিফট অল কি সেভ দিয়ে একসাথে কপি দেব। এখন এখান থেকে কালার অপশন যে হিউ সিলেকশন করব, এখান থেকে আমরা কালার বিভিন্ন সেটের কালার পরিবর্তন করতে পারি এবং আমরা এইভাবে নেব। ধন্যবাদ সবাইকে।